হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে দুপুরের জন্য রান্না করছি সকালবেলায়। তো লোট লইট্টা মাছগুলো আনা হয়েছে আরও ২-১ দিন আগে। তো সময় স্বল্পতার কারণে আর কাটা হয়নি। তো আজকে সকালবেলা কাটবো, সেজন্যই রাত্রে প্রায় 12:30টার দিকে মাছগুলো নামিয়ে রেখেছি, কিন্তু সকালবেলাও দেখি সেগুলা বরফ হয়েই আছে। তো কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর মাছগুলো কেটে নিয়েছি। তো এখানে প্রায় ২ কেজি মাছ ছিল, তো অর্ধেক মাছ রান্না করব আর অর্ধেক কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। তো এখানে রান্না করার জন্য পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়া এবং সাথে বিলেতি ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমরা রান্না করি। তো আমরা সরিষার তেলটাই খাই। তো সেক্ষেত্রে তেল একটু গরম হতে সময় লাগে। তো তেল যখন গরম হয়েছে, তো মাছগুলোকে মেখে দিয়ে দিয়েছি। আর এইদিকে রান্না করব পাতাকপির বড়া। আসলে শীতকাল আসলে ভর্তা এবং বড়াটা খুব ভালো লাগে। আর ওটা ছাড়াও তরকারি আর কোনো কিছু ছিল না, যার কারণে খুব তাড়াতাড়ি এই বড়াগুলো করে নিচ্ছি। তো প্রথমে পাতাকপিকে কুচি কুচি করে কেটে সেগুলো লবণ দিয়ে মেখে রেখেছি, যাতে পাতাকপিটা নরম হয়ে যায়। এরপর সে হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে পেঁয়াজ এবং চালের গুঁড়া দিয়েছি এবং ডোটা যাতে একটু মাখা মাখা হয় সেজন্য কিছু আটাও দিয়ে দিয়েছি। আর লেবু কাটা ছিল, তো একটু লেবুর রসও দিয়ে দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার ছিল না বাসায়। তো এই তো একই সাথে দিয়ে দিয়েছি, কারণ একসাথে যদি আরও অল্প কিছু করে দেওয়া যেত, কিন্তু সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমারও সময় হয়ে যাচ্ছে স্কুলে, এদিকে ছেলেরও পরীক্ষা। তো তাড়াতাড়ি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তো তাড়াহুড়া করতে গিয়ে ঝোল একটু বেশি দিয়ে দিয়েছি, যার কারণে এখন আবার সময়ও একটু বেশি লাগছে। আসলে জল সামান্য পরিমাণে দিলেই হতো। তো যাই হোক, কিছু তো আর করার নাই। তো এপাশে বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এবং লাল লাল করে নিচ্ছি। একটু এদিক সেদিক সরে গেলেই আপনার পোড়া লেগে যায়, এই অবস্থা। জাল কমিয়ে দিলে হয় না, আবার জাল বাড়িয়ে দিলে বেশি হয়ে যায়, এই আর কি। যাক, তো সকালের ব্যস্ততা একটু থাকেই, কিছু করার নেই, ব্যস্ততাই জীবন। তো প্রায় হয়ে গিয়েছে এবং এদিকে ছেলেকে স্নানে পাঠিয়েছি, তাকে গরম জল করে দিয়েছি, সে স্নান করে রেডি হবে। আর এপাশে আমারও মাছের তরকারিটা হয়ে গিয়েছে। আর এই তো বড়া একপাশে আবার বড়াগুলো নিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমার আবার শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না। কাঁচামরিচও ঠিক আছে, তবে কাঁচামরিচ আর আজকে ছিল না, যার কারণে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিয়েছি। তো দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে। 2 তরকারি আজকে রান্না করেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, সে চলে গেছে।